নমস্কার, আজকে বানাবো আলু এবং কচু দিয়ে ডালনা। এর জন্য তেল গরম করে নিয়ে এর মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু এবং কচু দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব। আলু কচু একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম ও পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, রসুন, আদা কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ এটা ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে অল্প জল দিতে হবে এবং মশলাগুলো কষিয়ে নিতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কেউ একটু ঝোল ঝোল খেতে পারেন, আবার যারা মনে করবেন যে একটু গামাখা খাবেন তারা সেই পরিমাণ জল দেবেন। আমি আজকের এই তরকারিটা অল্প রসা রসা বানাবো, তাই জন্য আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। এখন এটি ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দেখো কচু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কচুর তরকারি নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।